অন্তঃসত্ত্বা গৃহবধূকে কীটনাশক খাইয়ে প্রাণে মারার অভিযোগের ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে বুধবার ময়নাগুড়ি থানায় বিক্ষোভ দেখালেন মৃত গৃহবধূর বাপের বাড়ির আত্মীয়স্বজনেরা। এই বিষয়ে মৃত গৃহবধূর দিদি ইরফান বেগম বলেন, আমার বোনকে খাবারের মধ্যে বিষ মিশিয়ে খুন করা হয়েছে। ওই ঘটনার প্রায় 1 মাস হতে চলল, কিন্তু এখনো 3 জন অধরা। তাদের দ্রুত যদি পুলিশ গ্রেপ্তার না করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। 8 মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে কীটনাশক খাইয়ে প্রাণে মারার অভিযোগের ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে বুধবার ময়নাগুড়ি থানায় বিক্ষোভ দেখালেন মৃত গৃহবধূর বাপের বাড়ির আত্মীয় স্বজনরা। এদিন ময়নাগুড়ি থানায় প্ল্যাকার্ড হাতে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানোর পর থানার আইসির সাথে দেখা করেন তারা। ঘটনায় অভিযুক্তদের 7 দিনের মধ্যে গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। উল্লেখ্য, গত 31শে মে ময়নাগুড়ি ব্লকের উল্লাডাবড়ি এলাকার তহমিনা বেগম বয়স 26 নামের এক 8 মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে খাবারের মধ্যে কীটনাশক দিয়ে প্রাণে মারার অভিযোগ ওঠে তার শ্বশুর শাশুড়ি সহ স্বামীর বিরুদ্ধে। এই 3 জন বাদেও নাম জড়ায় আরও 2 জনের বিরুদ্ধে। এদিকে ঘটনার একদিন পরে কন্যার শোকে মৃত্যু হয় তার বাবা এনামুল হকের। এদিকে ঘটনার তদন্তে নেমে পুলিশ ঘটনায় জড়িত 3 মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ, কিন্তু বাকি 2 জনের কোনো সন্ধান এখনো পাননি পুলিশ। এদিকে ঘটনার প্রায় মাসখানেক হতে চললেও বাকি অভিযুক্তদের কেন পুলিশ ধরতে পারল না তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন মৃত গৃহবধূর পরিবার। রীতিমতো বুধবার ময়নাগুড়ি থানায় জমায়েত হয়ে প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখান। তারা জানান, আগামী 7 দিনের মধ্যে বাকি অভিযুক্তকে গ্রেপ্তার করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। এ বিষয়ে মৃত গৃহবধূর দিদি ইরফানা বেগম বলেন, আমার বোনকে খাবারের মধ্যে বিষ মিশিয়ে খুন করা হয়েছে। ওই ঘটনায় প্রায় মাসখানেক হতে যাচ্ছে, কিন্তু এখনো 3 জন অধরা। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।